قال النبي صلى الله عليه وسلم لا سهم في الإسلام لمن لا صلاة له ولا صلاة لمن لا وضوء له আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার মাঝে নামাজ নেই, যে নামাজ আদায় করে না, যে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে না, নামাজের জন্য আহ্বান করবে না। লা সাহমা ফিল ইসলাম, ইসলামের ন্যূনতম বুঝশক্তি তার মধ্যে কখনো পয়দা হবে না। পরোক্ষভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা সালাতা লিমান লা উযু আলাহু, উযু ছাড়া যেমন নামাজের কোনো ভিত্তি নাই, উযু ছাড়া যেমন নামাজের কোনো মূল্য নেই, উযু না করলে যেমন নামাজের মধ্যে কোনো মনোযোগ আসে না, উযু না করলে যেমন নামাজটা গ্রহণযোগ্যতা পায় না, উযু না করলে যেমন নামাজ আমার আপনার কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন পরোক্ষভাবে যাদের মধ্যে নামাজ নেই, তাদের মধ্যে ইসলামের কোনো বোধশক্তি নেই, ইসলামের বোধপত্তি তারা কখনো অর্জন করতে পারবে না। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার মাঝে নামাজ নেই তার মাঝে ইসলাম নেই। আজকে যখন আমি আপনি নামাজ আদায় করব, আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, আর পবিত্রতা ইসলামের একটা অংশ। আজকে যখন আমি আপনি নামাজ আদায় করব, আমি আপনি অবশ্যই পূর্বে উযু করব, উযু করাটা ইসলামের একটা অংশ। নামাজ যখন আমি আপনি আদায় করব, পবিত্রতা অপবিত্রতা সম্পর্কে আমি আপনি জানতে পারবো, আর পবিত্রতা অপবিত্রতা এটা ইসলামের একটি অংশ। যখন আমি আপনি নামাজ পড়ব না, পবিত্রতা ও পবিত্রতা সম্পর্কে আমার আপনার জ্ঞান হবে না, নামাজের ফরজ সম্পর্কে জ্ঞান হবে না, নামাজের সুন্নত সম্পর্কে জ্ঞান হবে না, নামাজের ওয়াজিব বিধান সম্পর্কে জ্ঞান হবে না, নফল নামাজ সম্পর্কে আমার আপনার জ্ঞান হবে না। আর যখন আমি আপনি নামাজ আদায় করব, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব, তখন কিভাবে নামাজ আদায় করতে হবে এই সম্পর্কে আমি আপনি জ্ঞানী হব। কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে সুন্দরভাবে উযু করতে হবে, কিভাবে পবিত্র স্থানে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে, পবিত্র স্থানে আমাকে আপনাকে। মুহতারাম হাজরিন, কোরআনের কোনো আয়াত আল্লাহ তাআলা আর কোথাও ঘোষণা করে নাই আমাকে আপনাকে দুনিয়াবি যত ফাহেসা কাজ আছে সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত থাকতে পারবো। একমাত্র একটাই মাধ্যম আছে, একটাই উসুল আছে, সেটা হলো আমি আপনি যদি নামাজ আদায় করি, নামাজটাকে গুরুত্ব মনে করি, এই নামাজ আমাকে আপনাকে দুনিয়ার অন্যায় কাজ থেকে সবসময় দূরে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। এই নামাজটা আমার আপনার জন্য কতটুকু গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। যারা নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার কাছে চাই, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো কিছু চাইবে। নামাজ আদায় করার মাধ্যমে আখিরাতের জিন্দেগি যেন সফল হয়, যারা আখিরাতের জিন্দেগি সফলতা করতে চায়, নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এই নামাজের মাধ্যমে বান্দার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, দুনিয়ার যত দোয়া আছে, ইস্তিগফার আছে, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে ক্ষমা প্রদর্শন করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন বান্দারা দুনিয়ার জমিনে তোমরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করবে। দুনিয়ার জমিনে দিনের আলোতে আজকে আমরা গুনাহ করতেছি, রাতের গভীর অন্ধকারে আমার আপনার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ আদায় করার সাথে সাথে 2 হাত তুলে আমি আল্লাহ তাআলার কাছে যারা ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করবে
আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা প্রদর্শন করব। যারা বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হওয়ার পর ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব একমাত্র ধৈর্য ধারণ করার মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা সব সময় থাকেন। যারা নামাজ আদায় করে তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। যারা নামাজ আদায় করে তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা আমার আপনার উপর কেমন রহমত বর্ষণ করেন, নামাজি বান্দাদের উপর কেমন রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ইমাম সাহেবের পিছনে মসজিদে যারা আগমন করবে, নামাজ আদায় করে পরে আমি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে যারা দোয়া করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে চিরতরে ক্ষমা করে দেই। পড়েন সুবহান। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিভাবে ক্ষমা প্রদর্শন করবেন? একমাত্র নামাজ আদায় করার মাধ্যমে। যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট কামনা করতে পারি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারি, এই নামাজ আদায় করার মাধ্যমে আমি আপনি যখন ইস্তিগফার পাঠ করব, রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা বলেন ক্ষমা প্রার্থনাকে কেন্দ্র করে নামাজকে যারা মাধ্যম বানাবে, আমি আল্লাহ তাআলা এই নামাজ পড়ার বদৌলতে, এটা এমন একটি মূল্যবান ইবাদত, এই নামাজের বদৌলতে প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা বান্দিকে আমি আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজ থেকে দেখা যায় একদম ইজিভাবে আমরা নামাজটা ছেড়ে দিচ্ছি, নামাজের প্রতি আমরা গুরুত্ব আরোপ হচ্ছি না। এক পর্যায়ে এমন হয় নামাজের সময় হয়ে গেছে, আমি আমার শ্রবণ শক্তি দ্বারা, কান দ্বারা আজানের ধ্বনিগুলো আমি শ্রবণ করেছি, শ্রবণ করার পরেও নামাজ আদায় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধমক দিয়ে অনেক কঠোরভাবে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারাম। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত উম্মতেরা মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ত্যাগ করবে, ফাকাদ কাফারা, কেমন যেন পরোক্ষভাবে তারা কাফের, ফুজ্জার, মুশরিক হয়ে যাবে। সুতরাং আমি আপনি আজকে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজকে আমি আপনি গুরুত্ব মনে করতেছি না, নামাজের প্রতি আমি আপনি গুরুত্ব আরোপ হচ্ছি না, নামাজের প্রতি আমি আপনি ইহতিমাম করতেছি না। এই দুনিয়ার জমিনে নামাজকে গুরুত্ব আরোপ না করার কারণে আজকে আমি আপনি অটোমেটিকলি কাফের হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। এই দুনিয়ার জমিনে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে তারা কাফের হয়ে যাবে, আর যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, আমি যার উপর রহমত বর্ষণ করি, আমার আল্লাহ তাআলা আমার যে সমস্ত উম্মতের উপর রহমত বর্ষণ করে, ওই সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমি আপনি আজকে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজের উপর আমি আপনি গুরুত্ব আরোপ করতেছি না, নামাজকে আমি আপনি একটা সাইড করে দিয়ে 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব আরোপ না করে সকাল সন্ধ্যা আমরা অতিবাহিত করতেছি। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতপ্রাপ্ত বান্দা হিসেবে আমরা পরিগণিত হচ্ছি না। এর একটাই কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। যদি আমি আপনি আজকে নামাজ পড়তে পারতাম, নামাজের প্রতি গুরুত্ব দিতাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকে আমরা যদি নামাজ আদায় করতে পারতাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার উপর রহমত নাজিল হতো। আর রবের পক্ষ থেকে যখন আমার আপনার উপর রহমত নাজিল হবে, তখন দুনিয়ার জীবনটা, মৃত্যুর পরে আখিরাতের জীবনটা আমার আপনার সফল হবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই যে আমি আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনার রাজুল
ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এই দুনিয়ার জমিনে কাফিরকে চিনার উপায় হলো, পরোক্ষভাবে প্রকৃত মুমিন বান্দা কারা তাদেরকে চিনার উপায় হলো তারকুস সালাত, যারা নামাজ ছেড়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের ফুজ্জার মুশরিকের পরিচয় হলো তারকুস সালাত, যারা নামাজ ছেড়ে দিবে। পরোক্ষভাবে ইন্না বাইনার রাজুল, প্রকৃত পুরুষ কারা, প্রকৃত মুমিন কারা তাদেরকে চিনার উপায় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এই দুনিয়ার জমিনে যারা নামাজ ছেড়ে দিবে তারা কাফের হয়ে যাবে, তারা মুশরিক হয়ে যাবে। মুশরিকের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, যারা নামাজ ছেড়ে দেয় তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া, কাফের হয়ে যাওয়া। পরোক্ষভাবে এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত উম্মতেরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার কে সিজদা দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এই দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূলের স্পষ্ট ভাষা, প্রকৃত মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, তারকুস সালাত। আমি আপনি নামাজ ছেড়ে দিচ্ছি, ধীরে ধীরে আমি আপনি শিরকিয়তের সাথে কেমন যেন সম্পৃক্ত হয়ে যাব, আর শিরিক থেকে শিরিক মুক্ত জীবন আমি আপনি গঠন করতে পারবো যখন আমি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। মুহতারাম হাজরিন, এই যে আমি আপনি নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ ছেড়ে দিলে আমার আপনার কি পরিণাম হবে? মুরব্বী বাবার আপনারা আজকে উপস্থিত হয়েছেন, অসংখ্য যুবক ভাইরা আমার সামনে উপস্থিত হয়েছেন, শুনেন নামাজ ছেড়ে দেওয়ার কি পরিণাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাতাতহুস সালাত ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতাতহুস সালাত, এই দুনিয়ার জমিনে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, যারা নামাজ তরক করবে, সে যেন পরোক্ষভাবে তার দুনিয়ার ধন সম্পদ কেমন যেন ধ্বংস হয়ে গেছে, তার পরিবার পরিজন কেমন যেন হারিয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা মনের কান দিয়ে শুনবেন, হেদায়েতের উদ্দেশ্যে আপনাদের কাছে আজকে আহ্বান করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ ছেড়ে দিয়েছে তার যেন ধন সম্পদ লুট হয়ে গেছে, তার যেন ধন সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, তার যেন পরিবার পরিজন হারিয়ে গিয়েছে, তার যেন পরিবার পরিজন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, দুনিয়ার জমিনে যারা নামাজ ছেড়ে দিবে তাদের সম্পদ লুণ্ঠন হয়ে যাবে, যারা নামাজ ছেড়ে দিবে তাদের আয় রোজগারের মধ্যে কখনো বরকত হবে না, যারা নামাজ ছেড়ে দিবে তাদের উপার্জনের মধ্যে কখনো বরকত হবে না। আর এই দুনিয়ার জমিনে আমি আপনি যখন নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদে গিয়ে আদায় করব, ইমাম সাহেবের পিছনে তাকবীর উলার সাথে যখন নামাজ আদায় করব, আমি আপনি ছোট কিংবা বড় হোক, যে ব্যবসা বাণিজ্যই করি না কেন, আমার আপনার ইনকাম সোর্সের মধ্যে, আমার আপনার উপার্জনের মধ্যে, আমার আপনার ব্যবসার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বরকত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমি আপনি হাই হুতাশ করি, আমি এই রামরাইল বাজারে বড় দোকানটা ভাড়া নিয়েছি। রামরাইল বাজারে সবচেয়ে বেশি আমার দোকানে বেশি মাল আমি উঠিয়েছি, ইনভেস্ট করেছি, কিন্তু দেখা যাচ্ছে ছোট একটা দোকান থেকে সে লাভবান হচ্ছে, বড় দোকান থেকে আমি লাভবান হচ্ছি না। এর একটাই কারণ হলো আমি আপনি ভরসা করতেছি এই সম্পদের উপর, ভরসা করতেছি আমি আপনি যে ইনভেস্ট করেছি সেই ইনভেস্টের উপর, ভরসা করতেছি বড় দোকানের উপর, ভরসা করতেছি বড় ব্যবসার উপর। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, বড় ব্যবসার উপর কোনো ভরসা করবে না। সুতরাং 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে, হালাল খাবার ভক্ষণ করার মাধ্যমে, হালাল ব্যবসা যদি তোমরা করতে পারো, সেই অল্প থেকে আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা, আমি রাসূল বলতেছি, ছোট ব্যবসা হলেও এটার মধ্যে আল্লাহ তাআলা পূর্ণ বরকত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, এই নামাজ ছেড়ে দিলে আমার আপনার কি পরিণাম হয়ে যাবে? আর নামাজ যদি আমি আপনি পড়ি, দুনিয়াতে আমার আপনার কি উপকার, আখিরাতের জিন্দেগিতে আমার আপনার জন্য কি পুরস্কার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا سهم في الإسلام لمن لا صلاة له ولا صلاة لمن لا وضوء له। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার মাঝে নামাজ নেই, যে নামাজ আদায় করে না, যে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে না, নামাজের জন্য আহ্বান করবে না। লা সাহমা ফিল ইসলাম, ইসলামের ন্যূনতম বুঝশক্তি তার মধ্যে কখনো পয়দা হবে না। পরোক্ষভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা সালাতা লিমান লা উযু আলাহু, উযু ছাড়া যেমন নামাজের কোনো ভিত্তি নাই, উযু ছাড়া যেমন নামাজের কোনো মূল্য নেই, উযু না করলে যেমন নামাজের মধ্যে কোনো মনোযোগ আসে না, উযু না করলে যেমন নামাজটা গ্রহণযোগ্যতা পায় না, উযু না করলে যেমন নামাজ আমার আপনার কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন, পরোক্ষভাবে যাদের মধ্যে নামাজ নেই, তাদের মধ্যে ইসলামের কোনো বোধশক্তি নেই, ইসলামের বোধপত্তি তারা কখনো অর্জন করতে পারবে না। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার মাঝে নামাজ নেই তার মাঝে ইসলাম নেই। আজকে যখন আমি আপনি নামাজ আদায় করব, আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, আর পবিত্রতা ইসলামের একটা অংশ। আজকে যখন আমি আপনি নামাজ আদায় করব, আমি আপনি অবশ্যই পূর্বে উযু করব, উযু করাটা ইসলামের একটা অংশ। নামাজ যখন আমি আপনি আদায় করব, পবিত্রতা ও অপবিত্রতা সম্পর্কে আমি আপনি জানতে পারবো, আর পবিত্রতা অপবিত্রতা এটা ইসলামের একটি অংশ। যখন আমি আপনি নামাজ পড়ব না, পবিত্রতা ও পবিত্রতা সম্পর্কে আমার আপনার জ্ঞান হবে না, নামাজের ফরজ সম্পর্কে জ্ঞান হবে না, নামাজের সুন্নত সম্পর্কে জ্ঞান হবে না, নামাজের ওয়াজিব বিধান সম্পর্কে জ্ঞান হবে না, নফল নামাজ সম্পর্কে আমার আপনার জ্ঞান হবে না। আর যখন আমি আপনি নামাজ আদায় করব, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব, তখন কিভাবে নামাজ আদায় করতে হবে এই সম্পর্কে আমি আপনি জ্ঞানী হব। কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে সুন্দরভাবে উযু করতে হবে, কিভাবে পবিত্র স্থানে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে, পবিত্র স্থানে আমাকে আপনাকে সেজদা দিতে হবে, নামাজ আদায়ের পূর্বে আমাকে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে, ইমাম সাহেবের পিছনে আদায় করতে হবে। নামাজ আদায় করার মাধ্যমে ইসলামের ছোট ছোট অনেক জ্ঞান আমার আপনার অটোমেটিকলি অর্জন হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নেই সে কখনো ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না, ইসলামের বোধশক্তি সে কখনো অর্জন করতে পারবে না। যখন আমি আপনি নামাজ আদায় করব, নামাজের হুকুম আহকাম সম্পর্কে আমি আপনি জ্ঞানী হব, তখন আমি আপনি ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে পারব। আল্লাহ রাসূল বলেন, যারা ইসলামের জ্ঞানে গুণান্বিত হবে, ইসলামের মধ্যে দাখিল মাইল অনুপ্রবেশ করবে, ইসলামী বোধশক্তি যারা অর্জন করতে পারবে, যারা ইসলামিক মাইন্ডে জীবন পরিচালনা করবে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য লাজিম হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দেখেন আপনি যখন নামাজ আদায় করবেন, তখন নামাজের ফরজ বিধান কি, নামাজের ওয়াজিব বিধান কি, নামাজের সুন্নত বিধান কি, এ সম্পর্কে আমি আপনি জ্ঞান অর্জন করতে পারবো। আর যখন আমি আপনি নামাজ আদায় করব না, কোন নামাজটা ফরজ, কোন নামাজটা ওয়াজিব, কোন নামাজটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা নফল, ওয়াজিব বিধান নামাজের হুকুম কি, ছেড়ে দিলে কি পরিণতি হবে, ফরজ নামাজ ছেড়ে দিলে কি পরিণতি হবে, নামাজের পূর্বে আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা কিভাবে অর্জন করা যায়, নামাজের পূর্বে আমার আপনার স্থানটা পবিত্র হতে হবে, স্থান কিভাবে পবিত্র করব, নামাজের পূর্বে আমাকে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে, হালাল খাবার সম্পর্কে আমার আপনার জ্ঞান অর্জন হয়ে যাবে। আনুষঙ্গিক সব কিছু একমাত্র নামাজ আদায় করার মাধ্যমে আমি আপনি জ্ঞান অর্জন করতে পারবো। সুতরাং এই নামাজ আদায় করার মাধ্যমে আমি আপনি ইসলামের বোধশক্তি অর্জন করতে পারবো। আর ইসলামের বোধশক্তি যখন আমার আপনার অর্জন হয়ে যাবে,
ইসলামটাকে পালন করা আমার আপনার জন্য অত্যন্ত সহজ করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সুতরাং এই নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। নামাজ ছাড়া আমার আপনার কোনো গতি নেই। অবশ্যই অবশ্যই আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কথা আমাকে আপনাকে স্মরণ করতে হবে। এমন কেহ নাই যাদের পূর্বপুরুষ অন্ধকার কবরে শুয়ে যায় নাই। যে সমস্ত যুবক ভাইয়েরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার সম্মুখে যে সমস্ত মুরব্বী বাবারা আছেন, আপনাদের পূর্বপুরুষ কিন্তু এই রামরাইল কবরে আজকে শুয়ে আছে। যুবক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের বাপদাদারা, চাচারা, আপনাদের পূর্বপুরুষও কিন্তু সময়ের ব্যবধানে তারাও কিন্তু রামরাইলের কোনো না কোনো স্পটে গুরুস্থানে তারা শুয়ে যাবে। 3.5 হাত মাটির নিচে আমাকে আপনাকে যেতে হবে। মৃত্যু সকলেই বরণ করতে হবে। মৃত্যুর পরে আমাদের সকলকেই কিয়ামতের দিন যখন সংগঠিত হবে, আমাদের সকলকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। সর্বপ্রথম আমাকে আপনাকে যে হিসাবটা দিতে হবে সেটা হলো আমাকে আপনাকে নামাজের হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে এই নামাজটাকে আমি আপনি অবহেলা করতেছি। এই দুনিয়ার জমিনে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে উপেক্ষা করে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমাকে আপনাকে সর্বপ্রথম যে হিসাবটা দিতে হবে সেটা হলো নামাজের হিসাব দিতে হবে। যার নামাজ ভালো সার কিয়ামতের দিন আমার আপনার হিসাব দেওয়াটা অত্যন্ত সহজ হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من أعمالهم الصلاة। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, দুনিয়ার জমিনে উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আজকে দুনিয়ার জমিনে তুমি 50 বছর হায়াত পেয়েছ। এই দুনিয়ার জমিনে তুমি আজকে 70 বছর হায়াত পেয়েছ। রামরাইলের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই দুনিয়ার জমিনে আজকে আপনারা 30 বছর হায়াত পেয়েছেন। একদিন সময়ের ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, স্বামীর মায়া ত্যাগ করে, এলাকার মায়া ত্যাগ করে, এই জন্মভূমির মায়া ত্যাগ করে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্ধকার কবরে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই গোটা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার উম্মতদেরকে যে বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন সেই বিষয়টা হলো নামাজ। ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহিমুস সালাত। কিয়ামতের দিন বান্দা বান্দি থেকে আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, মিন আমালিহিমুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকলেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সবাইকে 3.5 হাত মাটির নিচে শুয়ে যেতে হবে। দুনিয়ার সকল আধিপত্যকে ছেড়ে দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার জিম্মায় চলে যেতে হবে। অবশ্যই অবশ্যই একদিন কিয়ামত সংঘটিত হবে। আর কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে যারা যারা কিয়ামতের দিন সংঘটিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বপ্রথম যে মেসেজটা দিবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে প্রশ্নটা ছুড়ে দিবেন, মিন আমালিহিমুস সালাত। আমাকে আপনাকে সালাতের নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আমার আপনার নামাজ যখন ভালো হয়ে যাবে তখন আমার আপনার সব হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আর আমার আপনার নামাজ যদি ভালো না হয়, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি গুরুত্ব আরোপ না করি, নামাজের প্রতি যদি আমি আপনি ইহতেমাম না করি, নামাজের প্রতি যদি আমি আপনি দায়িত্বশীল না হই, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্নের সম্মুখীন আমি আপনি যখন হব, নামাজের হিসাব আমি আপনি দিতে পারবো না। আর যখন আমি আপনি নামাজের হিসাব দিতে গিয়ে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি আপনি পাকড়াও হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে যাদের নামাজ সহি হবে না তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে তারা পাকড়াও হয়ে যাবে। সুতরাং এই দুনিয়ার জমিনে
আমি আপনি যদি নামাজ আদায় করতে পারি, নামাজটাকে যদি আমি আপনি নিজের সাথে মানিয়ে নিতে পারি, নিজে নামাজ আদায় করব, অপর ভাইকে নামাজের মেসেজটুকু বলে দেব, অপর ভাইকে নামাজের জন্য আহ্বান করব, নিজে নামাজ পড়ে অপরকে যখন নামাজের আহ্বানটুকু করতে পারব, আল্লাহ রাসূল বলেন তাদেরকে যখন কিয়ামতের দিবসে প্রথম প্রশ্ন করা হবে মিন আমালিহিমুস সালাত, সমস্ত আমলের মধ্যে যখন নামাজের প্রশ্ন করা হবে, সেই নামাজের হিসাবটুকু অতি সহজেই দিয়ে দিতে পারবে। আর আমার আপনার নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, নামাজের হিসাব যদি আমি আপনি অত্যন্ত সহজভাবে দিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজের হিসাব দিতে পারবে ওই সমস্ত উম্মতের জন্য আল্লাহর জান্নাত লাজেম হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, দেখবেন রামরাল কিন্তু অনেক মসজিদ আছে, অনেক মসজিদ আছে, জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব মুসল্লি খুঁজে পেতে খুব কষ্ট হয়ে যায়। অত্যন্ত আফসোসের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসের মধ্যে শুধু নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছে। ইসলামের যে মূল ভিত্তি, প্রথম যে ভিত্তিটা, 5টি ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি হলো আমি আপনি এই দুনিয়ার জমিনে কালিমা গ্রহণ করেছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কালিমা পড়ার মাধ্যমে আমি আপনি একজন মুসলমান হিসেবে দাবি করতে পারি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের মধ্যে আমরা অনুপ্রবেশ করেছি। দ্বিতীয় নম্বর যে ভিত্তি সেটা হলো আকিমুস সালাত। আল্লাহ তাআলা রাসূল কোনো জায়গায় শুধু নিজে নামাজ পড়ার জন্য বলে নাই, রাসূল অসংখ্য গণিত হাদিসের মাধ্যমে বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিভাবে প্রতিষ্ঠা করব? নিজে নামাজ পড়লে অপরকে যখন নামাজের জন্য আহ্বান করব, আমি যখন নিজে নামাজ পড়ব, আরও 10টা যুবক ভাইকে নিয়ে যখন নামাজের জন্য আহ্বান করব, 10টা মুরব্বী বাবাকে নিয়ে যখন মসজিদে গমন করব, তখনই আমার আপনার দ্বারা নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। আকিমুস সালাত, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার আপনার দ্বারা যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিয়ত আমার আপনার উপর রহমত বর্ষণ হতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ ছাড়া যাবে না, আমাকে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় করতে পারি, এই নামাজ আমার আপনার হিসাবটা সহজ করে দিবে। আর নামাজের মাধ্যমে যখন আমার আপনার হিসাব সহজ হয়ে যাবে, তখন কাল কিয়ামত দিবসে এই নামাজ আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে নামাজি বান্দার জন্য কি পুরস্কার, সেটা স্পষ্ট ভাষায় বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অত্যন্ত সুন্দর ভাষায় বলে দিয়েছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যারা নামাজকে হেফাজত করবে, নামাজকে সংরক্ষণ করবে, তথা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে, তাদের জন্য মৃত্যুর পরে সুসংবাদ হলো মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে, এই নামাজ কাল কিয়ামতের দিবসে তার জন্য নূর হবে, দলিল হবে, প্রমাণ হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন
ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, নামাজ তার জন্য নূর হবে না, নামাজ তার জন্য দলিল হবে না, নামাজ তার জন্য প্রমাণ হবে না। সুতরাং আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, নামাজের প্রতি গুরুত্ব আরোপ হতে পারে, এই নামাজ আমার আপনার জন্য কিয়ামত দিবসে নূর হবে, দলিল হবে, প্রমাণ হবে। সুতরাং যখন আমি আপনি নামাজ আদায় করব, ইমাম সাহেবের পিছনে যখন নামাজ আদায় করব, মৃত্যুর পরে কিয়ামত দিবসে এই নামাজ আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় বারাক্রান্ত হৃদয় বলতে হয়, অনেকে অলসতা প্রবণ হয়ে একা একা ঘরে বসে নামাজ আদায় করে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। এই দুনিয়ার জমিনে যারা একাকী ঘরে নামাজ আদায় করে, যারা তাদের খানকায় একা একা নামাজ আদায় করে, পরোক্ষভাবে এই দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্য থেকে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে, তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করে, একাকী নামাজ আদায় করার বদৌলতে আমার আপনার আমল নামায় যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে, একা নামাজ আদায় করার থেকে যারা জামাতে নামাজ আদায় করে, তাদের আমল নামায় আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব আরো বাড়িয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। এই দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পরোক্ষভাবে যারা রুকু করবে, রুকু করার পরে যারা সেজদায় অবনত হয়ে যাবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একমাত্র উত্তম মাধ্যম হলো সেজদায় অবনত হওয়া। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহু আকবার বলে নামাজ আদায় করবে, যারা রুকু করবে, এক পর্যায়ে যখন আল্লাহু আকবার বলে সেজদায় অবনত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্য থেকে যে সমস্ত উম্মত আল্লাহু আকবার বলে সেজদায় অবনত হয়ে যাবে, সাথে সাথে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ক্ষণস্তে পৃথিবীতে নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আজকে আমাদের সমাজে আমরা দিনের আলোতে রাতের অন্ধকারে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতকে সামনে রেখে নামাজ পড়লে আমার আপনার কি উপকার, নামাজ ছেড়ে দিলে আমার আপনার মৃত্যুর পরে কি পরিণাম হবে, নামাজ আদায় করলে মৃত্যুর পরে আমার আপনার জন্য কি পুরস্কার রয়েছে, সময় সংক্ষিপ্ত পরিসরে কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা করেছি, মহান রব্বে কারীম সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শ্রবণ করেছেন আপনাদের সকলকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় 2 ভাই, অনেক কষ্ট ক্লেশের মাধ্যমে এই 3 দিন তাফসির মাহফিলকে তারা সাফল্যমণ্ডিত করেছেন। হযরত মাওলানা ইসহাক বিন ফজলুল হক সাহেব এবং শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা সাঈদ আল হাবিব সাহেব আপনাদের গ্রামের কৃতি সন্তান। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওনারা ওয়াজ করতেছে। আলহামদুলিল্লাহ, ওনারা আপনাদের গ্রামের সন্তান, আপনাদের দোয়ার ফসল। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আজকে যারা আমরা আলোচনা করেছি, আমরাও বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দিনের একনিষ্ঠ খাদেম হয়ে খালেস নিয়তে, সহিহুন নিয়া সহি নিয়তে বাকি জীবন যেন ইসলামের খেদমতে নিজেদেরকে উৎসর্গ করতে পারি। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে নিতে টানলাম। মাআসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, বিশেষ অতিথি
আগমন প্রধান অতিথির আগমন সম্মানিত এলাকাবাসী